হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে আমি এই যে দোলনা খাচ্ছি। দোলনায় বসে বসে এই যে আমার একটা যা এসেছে, তো আমরা সবাই মিলে এখন দোলনা খাচ্ছি। তো সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের দিক তাকাতে তাকাতে যাচ্ছে। আমি তোমার বান্ধবী হই। বান্ধবী হয়, বান্ধবী ললিতা। হ্যাঁ একদম ঠিক, বান্ধবী ললিতা। আর এই যে কোলে আর একটা আছে, ওটা তো সাথে ফ্রি, একদম একটার সাথে একটা ফ্রি আছে আমাদের। তো এটা হচ্ছে আমার ছেলের স্কুল, এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার ছেলের স্কুল। তো আমার ছেলের স্কুলে এসে বসে আমরা এখন দোলনা খাচ্ছি। এমনি সময় তো হয় না, এখন যেহেতু স্কুল বন্ধ আছে, এখন স্কুল প্রায় 1.5 মাসের উপরে ছুটি, তো তার জন্য এখন ওরা পড়তে গেছে, বাড়ি পুরো ফাঁকা। তো আমরা দুজনা ঘুরতে ঘুরতে চলে এসেছি এদিকটাতে। তো এসে এখন এই যে বসে বসে দোলনা খাচ্ছে। রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, আমাদের দিকে তাকা যাচ্ছে যে এই বয়সেরা বুড়ো বয়সে দোলনা খাচ্ছে। ভাবা যায় এই বয়সে দোল খাচ্ছে। আমাদের সত্যি, আমাদের কি খুব বয়স হয়ে গেছে, আমরা দোলনা খেতে পারি না বলো তো? দোল খাওয়ার কি আর বয়সের ইয়ে থাকে নাকি? সব বয়সে দোল খেতে পারে। আমরা দোলনা খাচ্ছি, চড়ছি না, চড়ছি না, আমরা খাচ্ছি, দোলনা খাচ্ছি, দোলনাও খাই। হ্যালো গাইস, ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ভিডিওটা একটু অন্যরকম, আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে যাবে। আজকে বিকেলে আমরা মাঠ ঘুরতে চলে এসেছি, মাঠের দিকে। এই যে তো এইদিকে পুরো মাঠ ঘুরে নিয়ে মাঠের দিকে চলে এসেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো ধান, দেখো এগুলো কিন্তু মিনিকেট ধান বোধ হয়। তো এই যে দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? পুরো চারি সাইডটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, আমাদের বাড়ির কাছেই মাঠটা। তো আমার ভীষণ ভালো লাগে, যখন আমার একটু মনটা খারাপ লাগে আমি এখানে চলে আসি, এদিকে এসে বসে থাকি, এখান থেকে ভিডিও শ্যুট করি। তো কতটা সুন্দর লাগছে। এখানে নানা রকম অনেক রকমের গাছ আছে। এই যে ধান ক্ষেত, এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত। তো ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো কিন্তু পেকে গেছে, এই যে পেকে গেছে এই যে ভেন্ডিগুলো। তো হয়তো বৃষ্টির কারণে। ওগুলো বাদাম গাছ। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর এদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, কতটা সুন্দর লাগছে, তাই না? তো এই যে ভেন্ডিগুলো মানে যদি হতো মনে হচ্ছে তুলে নিয়ে চলে যায়, কিন্তু অন্যের ক্ষেত্রে তো হাত দেওয়া যাবে না, তাই না? আর এগুলো দেখতে পাচ্ছে, এগুলো কিন্তু বাদাম গাছ। এই যে এইগুলো বাদাম গাছ, বাদাম গাছগুলো দেখতে পাচ্ছে। কারণ বৃষ্টির কারণে কোনো সবজি ঠিক মতন হচ্ছিল না, কিন্তু বৃষ্টি হচ্ছিল না এখন আবার আজকে 3 দিন ধরে যাবত 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আজকের ওয়েদারটা একটু ভালো আছে, আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। তো তার জন্য একটু ঘুরতে বেরিয়েছি, আর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের মাঠের এই সাইডটা। কিন্তু এগুলো কিন্তু কোনোটাই মানে ক্ষেতগুলো আমাদের নয়, কিন্তু তোমরা কেউ মনে করো না এগুলো আমাদের। তো যেহেতু আমাদের বাড়ির কাছে, আর আমরা বিকেলের দিকে প্রত্যেক দিনই সবাই মিলে ঘুরতে চলে আসি, খুবই ভালো লাগে। আর এরকম দৃশ্য, আর এরকম মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা পরিবেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। সত্যি কথা, বাড়িতে যতই থাকি না কেন, যতই মানে ফ্যান এসির নিচে থাকো না কেন, এই সুন্দর একটা ঠান্ডা হাওয়া পরিবেশটা কোথাও খুঁজে পাওয়া যায় না। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখতে পাচ্ছ লাল শাক লাগানো, যে শাক রয়েছে। তো আমরা মাঝে মধ্যে এখান থেকে এদিকে চলে আসি, আমরা অনেক শাক তুলতে চলে আসি। আমার এইসব মাঠের এইসব শাক তুলে মানে ভীষণ ভালো লাগে। তো এইসব মাঠে নানা রকমের শাকসবজি কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে তো। আর এদিকে দেখো কালকে যেহেতু ঝড় হয়েছে, ঝড়ে একটা কলা ভেঙে গেছে কান দিয়ে। এই যে কলার কান্দিটা ভেঙে গেছে, এটা কাঁচকলা বাগান এটা। তো মোচা নেই, মোচা থাকলে একটা মোচা নিয়ে চলে যেতাম, মোচা নেই আজকে। তো এই যে চলে এসেছি এখানে লাল শাক, ওই লাল শাক মধ্যে বাদামও হয়েছে, দেখেছো? আর ওই ভেন্ডি গাছগুলো তো সব হয়ে গেছে। ওই ভেন্ডি ক্ষেতটা নষ্ট হয়ে গেছে রোদের জন্য, মানে বৃষ্টি মিষ্টি ছিল না বলে ভেন্ডি ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো যে মাঠে চলে এসেছি, এখানটায় যে বাদাম গাছ রয়েছে, আর এখানে অনেক রকমের শাক রয়েছে। তো শাক দেখে আমার মানে কি বলবো, নিতে ইচ্ছা করছে, কারণ শাকটা আমি খুবই পছন্দ করি। আমার শরীর দেখে তো বুঝতেই পারছো আমি শাক খেতে বেশি পছন্দ করি। তো তার জন্য ভাবছি এখান থেকে কিছু শাক নিয়ে যাবো, কেউ নেই। তো ভাবছি এখান থেকে এখন চুপি চুপি করে শাক নিয়ে চলে যাই। শাকও লাল, তোমার ড্রেসও লাল। শাকের সাথে আমার একদম দেখো ড্রেসে একদম ম্যাচিং হয়ে গেছে, তাই একদম খেয়াল করিনি। সময় মা চুরি করে নিয়ে চলো, রাত্রেবেলা রান্না করে খাবো। একদম জামার মধ্যে করে নিয়ে গেলে কেউ বুঝতে হ্যাঁ, পারবে না। তো এখান থেকে ভাবছি কটা শাক নিয়ে চলে যাবো। হ্যাঁ অবশ্যই। শাকগুলো কিন্তু শাকগুলো ভালো না, সব শাকগুলো মনে হচ্ছে পোকায় খেয়ে গেছে, আমাদের খাওয়ার আগে পোকায় খেয়ে গেছে শাকগুলো। তো এইগুলো হচ্ছে বাদাম গাছ। তো বাদাম গাছে এখনো বাদাম ধরিনি, থাকলে ধরলে পরে নিয়ে যেতাম। কিছুদিন পরে আসতে হবে। ভেন্ডি ক্ষেতটা মরে গেছে, ঠিক আছে? রোদে দৌড়াতে গিয়ে তখন দেখা গেলো পড়ে গিয়ে আবার ঠ্যাং ভাঙবে। আস্তে আস্তে যাও, তারপরে আবার নিচে আবার জল, পিছল, স্লিপ কাটলে একদম পা একদম আলুর দম হয়ে যাবে। ঘুরে একটু আম সত্ত্ব দিল, খেলাম, খেটে যে দুধ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। ওই যে মধ্যে পুচকু
ঈশাকে রেখে চলে যায়। হাই করে দাও তো, বলো টাটা, বলো হাই গাইস, বলো বলো হাই গাইস, সবাই কেমন আছো, বলো বলো হাই গাইস, সবাই কেমন আছো, বলো কি দেখছো। তো আমরা মাঠের থেকে বাড়ি চলে এসেছি এখন। এই যে থেকে হাঁপিয়ে এসে আমাদের বাড়ি থেকে বোতল ধরে জল খেতে লেগে যাবো। এই এক বোতল জল সব মনে হচ্ছে খেয়ে নেবে। এক বোতল জল, বিরাট কষ্ট হয়ে গেছে আমার মাঠ থেকে এসে। জল জীবন, জানো তো, জলই জীবন। এই জল তো দেখলে তো বিকেলবেলা সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যাবেলা টিফিন করা হচ্ছে। ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চা খাওয়া হবে এখন। তো সন্ধ্যাবেলা এখন চা মুড়ি খাওয়া হবে টিফিন যেহেতু, আর রাত্রে রুটি হবে, আজকে রুটি বানাবো। তো এদিকে আগে চাটা বানিয়ে নিই, আর ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের তো দেখালাম আজকে, তোমাদের অনেকদিন পর আজকে মাঠ ঘুরতে গেলাম, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আজকের মতন টাটা, ফিরে আসবো কোনো নেক্সট নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।